Hello everyone, this is Aditi Nandi and welcome to another blog video. তো আজকের দিনটা ছিল হলো বুধবার। আমি অনেক দিন বাদে আবার ভিডিও আপলোড করছি, মাঝখানে কিছু প্রবলেমের জন্য ভিডিও ডেইলি আপলোড করতে পারিনি। সো এই তো এটা হচ্ছে আমাদের মানে সকাল সকালের পরিবেশ। তো এরপর হচ্ছে আমি কি করলাম, একটুখানি চা বসিয়েছিলাম। বেসিক্যালি মামনি একটু চা খেতে চাচ্ছিল, মামনি, গুনু আর হচ্ছে হ্যাপু একটু চা খাবে, তো ওরা আমার হাতে চা পছন্দ করে। অ্যান্ড কুটু যেহেতু বাসায় ছিল, ওর এখন একটু ডিসেম্বরে ঘুরতে পারেনি, তাই এখন ওর বাসায় আছে। তো এখানে হচ্ছে ওর জন্য নুডলস বানাচ্ছিলাম, আর আমি আমার জন্য অ্যাজ ইউজুয়াল একটুখানি ব্ল্যাক কফি বানিয়ে নিচ্ছি, কারণ আমি সকাল সকাল আমার পক্ষে এরকম দুধ চা খাওয়া আমার পক্ষে সম্ভব না। আর মাসের দিনে দেখা যায় একদিন আমি দুধ চা বানাই। তো এখানে হচ্ছে আমি একটু ব্ল্যাক কফি করছিলাম, আর ব্ল্যাক কফি করার জন্য একটু দুধ, যেহেতু আমি দুধটা ইউজ করি না, সো হাত দিয়ে এরকম করে নিচ্ছিলাম। আর আমার আজকে ব্রেকফাস্ট ছিল হচ্ছে শুধু একটা পাউরুটি। তো এই তো কুটু এখানে নুডলস নিয়ে বসে পড়েছে। তো দেন আমি বের হয়ে গেলাম আমার ক্লাসের জন্য। তো ক্লাস শেষ, তো এটা হচ্ছে লক্ষ্মীবাজারের যে সিচুয়েশন যেটা দেখাচ্ছিলাম। তো এরপর হচ্ছে আমি মাঝখানে আমি আমার ফ্রেন্ডের সাথে একটু গিয়েছিলাম বাইরে। তারপর আসার সময় তো আমাদের মন্দিরগুলোকে দেখাচ্ছিলাম, যেহেতু সামনে পৌষ সংক্রান্তি আসছে। তো আমাদের এলাকাতে এখন অনেক ঘুরি বেচা কেনা করা হচ্ছে। আর এই তো আমি আমার বাসায় এখানে যাচ্ছিলাম। আর আমাদের হচ্ছে এলাকাতে সবাই জানে যে আমাদের কীর্তন চলছিল প্রায় 8 দিনের মতো, আর এই যে এত এত ঘুরি। তো দেন আমি আমার বাসায় চলে আসলাম। তো বাসায় আসার পরে আমার স্কুল বন্ধ। তো এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে লাঞ্চ করব। এগুলো হচ্ছে মামনি আজকে খুবই মজার মজার আইটেম রান্না করেছে, রুই মাছ ভুনা, যেটা আমার অনেক পছন্দ মামনির হাতে। আর এটা হচ্ছে আলু দিয়ে কফি দিয়ে একটা সবজি। আর এখানে তারপরে কুটু বাসায় যাওয়ার জন্য অনেকক্ষণ আগে থেকে ব্যাগ নিয়ে রেডি হয়ে বসে রয়েছে। তো যাই হোক, আর এখানে হচ্ছে হ্যাপু পুজো দিচ্ছিল, আর এটা হচ্ছে আমাদের ছোট্ট মন্দির। তো হ্যাপু পুজো দিচ্ছিল, আর আমি চিন্তা করছিলাম যে আমি একটু ভিডিও করি। বেসিক্যালি ব্লগ যেগুলো ডেইলি বেসিসে ব্লগ থাকে, আমি চেষ্টা করি যে সব কিছু A to Z নেওয়া যায় না ভিডিওতে। আমি ট্রাই করি যে কিছু কিছু মোমেন্ট যেগুলো খুব মানে আমার কাছে মনে হয় যে না, এগুলো রাখা দরকার ভিডিওতে, আমি সেইগুলো বেসিক্যালি আমি রাখার ট্রাই করি। এবং আমি এই যে পুজো দেওয়া বা আমার ফ্যামিলিকে বিশেষত আমি এগুলোকে ইনক্লুড করি, কারণ এই ব্লগ বা এটার যে জার্নি আমার স্টার্ট হয়েছে কলকাতা থেকে। তো আমার কাছে মনে হয় যে এগুলো এক একটা মেমোরিজের মতো কাজ করে। আপনি যখন 1 বছর পরে ঘুরে দেখাবেন, তখন অনেক অনেক ভিডিও দেখা যাবে যে অনেক অনেক স্মৃতি মনে করিয়ে দিবে, যেটা আমার ক্ষেত্রে হয়। আমি এখন যখন ঘুরে ঘুরে দেখি যে না, আমার এত এত স্মৃতি ছিল, আমি এটা করতাম ওইটা করতাম, তো আমার কাছে মনে হয় যে ভালোই লাগে। তো এখানে হচ্ছে তরু রেডি হয়ে বসে আছে, কারণ ও বাসায় চলে যাবে। তো যাই হোক, ওরা দুইজন হচ্ছে বাসায় চলে গিয়েছিল। আর এখানে আই ডোন্ট নো হ্যাপি কাকে থাপ্পড় মারছে না কি করছে। আর যাই হোক করছিলেন, আমি একটা বিশেষ ঘুম দিয়ে উঠলাম সন্ধ্যাবেলা। শীতের সময় আমার শুধু ঘুমাতে ভালো লাগে। অ্যান্ড এরপরে এখন দেখা যাবে এই যে গুনু এখন আমার হ্যাপিকে চুল কেটে দিচ্ছে। সো হচ্ছে ভাবছে ও বিশাল বড় একটা আর্টিস্ট হয়ে গেছে। ও মামুনি সেলাই করার মেশিন দিয়ে চুল কাটছে, সেলাই করার যে কেচিটা থাকে এটা দিয়ে, এত বড় কেচি দিয়ে। তো যাই হোক, ভালোই লাগছিলো। এই যে হ্যাপুর চুল কাটার পরের অবস্থা। আর ও হচ্ছে এখানে সেট করছে, কারণ ওর চুলটা এখানে ঠিকঠাক ছিল না। তো ওর হচ্ছে চুলটা পিছন দিয়ে রাফ হয়ে গেছিলো। আর এটা হচ্ছে দেখা যায় একটা বড় একটা ছোট, কিন্তু দুজনের মধ্যে দেখেন এটা হচ্ছে ভালোবাসা, বোনের ভালোবাসা। যাই হোক, তারপরে আমি একটু ওদের জন্য ফুচকা নিতে গিয়েছিলাম। আর ফুচকালা মামা আমাকে যেহেতু চেনে, তো আমাকে একটা ফুচকা ফ্রি দিয়ে দিয়েছে। এই যে মামার হাতে ফুচকা অনেক মজা। মামা হচ্ছে মামার হাতে ফুচকা খেলে আপনার আর অন্য কোথাও খেতে মন চাইবে না। তো এরপরে যে ব্যাগ ফেলেছে উপর থেকে, আমি 5 তলা না উঠে ওদেরকে পাঠিয়ে দিয়েছি। দেন এই যে আমি এখানে বেসিক্যালি আমি একটু ভূমিকে দেখতে যাচ্ছিলাম, ও অসুস্থ ছিল। তো যাওয়ার সময় ভাবলাম যে ভিডিও নিয়ে নিই, যে কারণ দেখা যায় এত মানুষের সমাগম, আর এত এত ভক্তবৃন্দ, আর এত সুন্দরভাবে কীর্তন হতে থাকে। তো তারপরে কীর্তন ওখানে যাওয়ার পরে, তো সেখান থেকে আমাকে একটা প্রসাদ দিয়েছে অল্প একটু। এই যে আমি একটা বাতাসা পেয়েছিলাম, সেটাও আমি ওখানে নিয়ে গেছিলাম। অ্যান্ড হু ইজ হিয়ার, আমাদের পল্টু। তো
তো ও হচ্ছে এখন যেটা নতুন শিখেছে, ও ফোন রেখে নাচতে পারে। আর এখানে এই যে ও হচ্ছে শুরু করে দিয়েছে পূজা দেওয়া, যেগুলোর কাজ আর কি। তো ওখানে মামি আমাকে চা আর বিস্কিট দিল, যদিও ওইটা পুরো 3টা আমি খাইনি, একটা খেয়েছি। দেন আঙ্কেল হচ্ছে একটু স্যুপ এনে দিয়েছে। এরপর বাসায় চলে আসলাম, তারপর অল্প একটু ভাত খেয়ে নিলাম এই যে সেই প্রাণের নাগামরিচের আচার দিয়ে। আর এই যে মামুনির হাতে রুই মাছ ভুনা। তো এই তো আমার সারাদিন আজকে এখানে এভাবেই শেষ হয়ে গেল। তো সবাইকে টাটা, বাই বাই। হোপ ইউ অল উইল এনজয় মাই ব্লগ, বাই।